জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো টেম্পারেচার কনভার্ট, কিভাবে আমরা ফারেনহাইট টেম্পারেচারকে সেলসিয়াসে কনভার্ট করতে পারি এবং সেলসিয়াসকে আমরা কিভাবে ফারেনহাইটে কনভার্ট করতে পারি সেটাই দেখবো আজকে। আমরা সরাসরি চলে যাব এডিটরে। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। আজকে আমাদের পার্ট 27। এখানে একটা HTML ফাইল আছে টেম্পারেচার কনভার্ট। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তার আগে আমি সরাসরি চলে যাবে ব্রাউজারে, গুগল ক্রোমে। এখানে আপনারা সার্চ করে নেবেন ফারেনহাইট টু সেলসিয়াস ফর্মুলা। সার্চ করলে আপনারা ঠিক এরকম একটা উইন্ডো পাবেন। এখানে এটা হচ্ছে ফারেনহাইট কে এখানে কনভার্ট করা হয়েছে সেলসিয়াসে। আমরা যদি ফারেনহাইট কে সেলসিয়াসে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানে একটা ফর্মুলা আছে। আমরা এই ফর্মুলাটা আমাদেরকে অনুসরণ করতে হবে। তো আমরা সরাসরি চলে যাব এডিটরে। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব। এখানে ভেরিয়েবলের নামটা দিব আমি ফারেনহাইট, যেহেতু আমরা ফারেনহাইট কে কনভার্ট করব সেলসিয়াসে। ফারেনহাইট আমরা যেহেতু ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিব, আমরা প্রম্পট করব। আমরা ইউজারকে বলবো ইন্টার ইউর ফারেনহাইট ডিজিট। এখন এটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর এটা হচ্ছে আমরা প্রম্পট করছি ইউজারের কাছে। ইউজারকে বলতেছি ইন্টার ফারেনহাইট ডিজিট। এখন ইউজার তো অনেক সময় ইন্টিজার টাইপ নাম্বারিং ডাটা দিতে পারে, অনেক সময় দশমিক সংখ্যা দিতে পারে, ফ্লোট টাইপের ভ্যালু দিতে পারে। এখন ইউজার এখানে যাই দিক না কেন সেটা হবে নাম্বারিক্যাল ডাটা। এখন ইউজার যদি আমাদের এখানে ভুলবশত দশমিক সংখ্যা দিয়ে থাকে, সেটা তো আমাদের এখানে কাজ করবে না। আমরা এখানে এই নাম্বারিক্যাল ডাটা টাইপকে আমরা পার্স প্লট করে নিব, আমরা দশমিককে কনভার্ট করে নিব। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা এখানে পার্স প্লট কনভার্ট করে নিব। আমরা আমাদের এই ডাটা ইউজার যে ডাটা দিবে এটাকে আমরা পার্স প্লটে কনভার্ট করে নিব। তারপরে এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, আমরা সেলসিয়াসে কনভার্ট করতে চাচ্ছি। এখানে লিখব সেলসিয়াস। এখন আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কাজ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবো। আমরা কি করতে চাচ্ছি, ফারেনহাইট টেম্পারেচার কে আমরা কি করতে চাচ্ছি, সেলসিয়াসে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা ফর্মুলাটা এখানে ফলো করবো। আমাদের ফর্মুলাটা হচ্ছে এই যে 32 ডিগ্রি এফ মাইনাস 32। কি করতে হবে, আমরা যে ইউজার কাছ থেকে ইনপুটটা পাবো সেখান থেকে মাইনাস যাবে 32, সেটা হতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর। ইউজারের কাছ থেকে আমরা যে ইনপুটটা আনব সেটা কোথায় রাখবো, সেটা রাখছি এই ফারেনহাইট ভেরিয়েবলের ভিতর। এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা রাখবো। এখান থেকে মাইনাস যাবে 32 মাইনাস, তারপর কি বলা হয়েছে এখানে ইনটু ফার্স্ট ব্র্যাকেট 5 ডিভাইডেড বাই 9, 5 divided by
9 এই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা আমাদের কিসের ফর্মুলা? এটা হচ্ছে আমাদের টেম্পারেচারকে সেলসিয়াসে কনভার্ট করার ফর্মুলা। এটাকে আমরা ডকুমেন্ট ডট রাইট করব। ডকুমেন্ট ডট রাইট করব আমরা কাকে? সেলসিয়াসকে। এখন আমরা আমাদের কোডটা রান করব। ওপেন উইথ লাইভ সার্ভার করব আমাদের কোডটা। এখানে ইন্টার ফরেনহাইট ডিজিট আমাদের এখানে চাচ্ছে, আমরা দেব এখানে 79 দিব, ওকে করব। এখানে আসছে 26.1। তা আমরা আমাদের ব্রাউজার যে চেক করে নেব যে আমাদের ঠিক আছে কিনা। এখানে ফারেনহাইট দিব 79, এখানে সেলসিয়াস হচ্ছে 26.1, আমাদের ভ্যালুটা ঠিক আছে। এখন আমরা করব কি, আমরা এখানে কি করছি কেউ শিক্ষার্থী খেয়াল রাখবেন, আমরা এখানে ফারেনহাইট কে সেলসিয়াসে কনভার্ট করছি। এখন যদি আমি সেলসিয়াস কে ফারেনহাইট কে হিসেবে কনভার্ট করতে চাই, আমি কি করতে চাচ্ছি? সেলসিয়াস কে ফারেনহাইটে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে একটু চেঞ্জ আসবে, শুধু আমরা কি করতে চাচ্ছি, আমাদের এই ভেরিয়েবল এখানে নিব, ভেরিয়েবলটা নিব যেটার ভিতরে আমরা ইনপুটটা রাখবো সেটা হবে সেলসিয়াস, কারণ আমরা ইউজারের কাছ থেকে সেলসিয়াস নিতে যাচ্ছি। আর আমরা কাকে কনভার্ট করে কিসে কনভার্ট করবো? আমরা ফারেনহাইটে কনভার্ট করব। এই ভ্যালুটা এখানে ফারেনহাইট, আমরা সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে চাচ্ছি। এখন আমরা আগে কি করছি? ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করছি, যা এটা হচ্ছে ফর্মুলা। এখন আমরা চাচ্ছি সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে। এর ফর্মুলাটা আমরা এখান থেকে দেখে নেব। আমরা সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে চাচ্ছি, যার ফর্মুলা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ইউজারের ইনপুট ইনটু 9 ডিভাইডেড বাই 5। আমরা এখানে দেখব, আমাদের এখানে বলা হয়েছে ইউজারের ইনপুট এবং ইনটু 9 ডিভাইডেড 5। এরপরে আমরা আবার চেক করে নিব। তারপর বলা হয়েছে তারপর আবার বলা হয়েছে প্লাস 32 প্লাস 32। এটিকে আমরা এখন লাইভ সার্ভার করব। যখন আমরা এটাকে লাইভ সার্ভার করব, ইন্টারভিউর ফারেনহাইট ডিজিট চাচ্ছে, আমরা এখানে একটু চেঞ্জ আনবো। আমরা ইউজারের কাছ থেকে এখানে ফারেনহাইট টেম্পারেচার চাচ্ছি না, আমরা এখন চাচ্ছি সেলসিয়াস করতে। এখানে ইউজারের কাছ থেকে ইনপুট চাচ্ছি সেলসিয়াস, এখানে সেলসিয়াস দিয়ে দেব যাতে ইউজার বুঝতে পারে খুব সহজে। এখন আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করব। এগেইন ইন্টারভিউ সেলসিয়াস ডিজিট, আমরা এখানে একটা ডিজিট দিব যেটা হচ্ছে 75।
প্রিয় শিক্ষার্থী, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসেনি। এর কারণ হচ্ছে আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট করছি, সেলসিয়াসই এখনো আছে। আমরা তো এখন এখানে দিতে হবে ফারেনহাইট। ফারেনহাইট পুরো কোডটা আমি আবারও এক্সপ্লেন করতেছি। আমরা কি করছি, সেলসিয়াস ভেরিয়েবল নিছি, এর ভিতরে আমরা কি রাখছি, ইউজারের কাছ থেকে সেলসিয়াস টেম্পারেচার নামে ডিজিট চাচ্ছি। আবার আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিছি, ফারেনহাইট নামে একটা কি নিছি, ভেরিয়েবল নিছি। আমরা মূলত কি করতে চাচ্ছি, আমরা সেলসিয়াস টেম্পারেচারকে ফারেনহাইট করতে চাচ্ছি, যার ফর্মুলা হচ্ছে আমাদের ইনপুট যে ভ্যালুটা আছে সেই ভ্যালু ইনটু 9 ডিভাইডেড বাই 5 এন্ড প্লাস 32। তারপর আমরা ডকুমেন্ট ডট রাইট করছি ফারেনহাইট। আমরা রিফ্রেশ করব এটাকে, এখানে দিব 75। আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা আসতেছে না, আমরা এগেইন ট্রাই করব। 75 আমাদের এখানে নাম দেখাচ্ছে, নিচে কোথাও কোনো মিস্টেক আছে আমরা চেক করে নিচ্ছি। সরি, এখানে আমাদের মিস্টেকটা হচ্ছে আমরা এখানে ইনপুট রাখছি হচ্ছে আমাদের সেলসিয়াসের ভিতর, আমরা এখানে ভেরিয়েবল কল করছি ফারেনহাইট। এখানে আমাদের মিস্টেকটা হইছে, আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। এখন হচ্ছে এটা আমরা ইনপুট নিয়ে রাখছি সেলসিয়াসের ভিতর, এই সেলসিয়াসকে আমরা কনভার্ট করতে চাচ্ছি ফারেনহাইটে। কাকে? আমরা এই ফর্মুলা অনুযায়ী কনভার্ট করব। এটা হচ্ছে সেলসিয়াসকে কনভার্ট করব কোন ফর্মুলা অনুযায়ী, ইনটু 9 ডিভাইডেড বাই 5 এন্ড প্লাস 32। আমরা এই কোন ভেরিয়েবলের ভিতর রাখছি, আমাদের কাজটা করে সেটা হচ্ছে ফারেনহাইটের ভিতর। এখানে আমরা ডকুমেন্ট ডট রাইট করছি ফারেনহাইট। এটা আমরা রিফ্রেশ করব এগেইন, রিফ্রেশ। আমরা দিব এখানে 79। ওকে, আমাদের চলে আসছে 174। এটাকে আমরা আমাদের ব্রাউজারে চেক করে নিব। 70, ইয়েস, আমাদের কোডটা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, এই ফর্মুলায় ঠিক এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, ফারেনহাইট টেম্পারেচার বা সেলসিয়াস টেম্পারেচারকে আমরা কনভার্ট করতে পারি। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।